হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বড় চমক দিতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম। হায়দ্রাবাদকে হারাতে কেকেআরের অস্ত্র হতে পারে দুই তরুণ ক্রিকেটার। হ্যাঁ ফ্রেন্ডস, শনিবার ইডেন গার্ডেন্সে হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে ডেবু করতে পারে দুই তরুণ ক্রিকেটার সাকিব হোসেন ও আঙ্ক্রিস রাঘুবংশী। ফ্রেন্ডস, শনিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলে এবছর আইপিএলের অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স টিম এবং প্রথম ম্যাচেই বড় চমক দিতে পারে তারা দুই তরুণ ক্রিকেটারকে প্লেইং ইলেভেনে খেলিয়ে, বিশেষ করে সাকিব হোসেন। হ্যাঁ ফ্রেন্ডস, বিহারের এই তরুণ বোলার সাকিব হোসেন কিন্তু কেকেআরের প্র্যাকটিস ম্যাচে কোচেদের মুগ্ধ করেছে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স টিমের ইম্পর্টেন্ট প্লেয়ারদের আউট করেছে এই তরুণ ক্রিকেটার সাকিব হোসেন, যেখানে দুটো ম্যাচেই আন্দ্রে রাসেলকে সে আউট করেছে, এছাড়াও রিঙ্কু সিংকেও আউট করেছিল এই সাকিব হোসেন। অর্থাৎ বল হাতে কেকেআর কোচেদের মুগ্ধ করেছে এই সাকিব হোসেন। ডেতে মারাত্মক বল করে এই বোলারটি, এবং যেহেতু এবছর আইপিএলে দুটো করে বাউন্সার অ্যালাউ রয়েছে, তাই এবছর আইপিএলে ফাস্ট বোলারদের দাপট থাকবে এবং এই সাকিব হোসেনের কাছে কিন্তু মারাত্মক বাউন্সার রয়েছে এবং স্লোয়ার ইয়র্কারও মারতে পারে সাকিব হোসেন। তাই সাকিব হোসেনের কিন্তু এদিন কেকেআরের একাদশে খেলার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম রয়েছে, তাই হয়তো সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে ডেবু করতে পারে এই সাকিব হোসেন। অন্যদিকে আঙ্ক্রিস রাঘুবংশী এই তরুণ ওপেনার কেকেআরের দুটো প্র্যাকটিস ম্যাচেই ওপেনিংয়ে ব্যাট হাতে নজর কেড়েছেন, তাই তারও সম্ভাবনা রয়েছে এদিন কলকাতা নাইট রাইডার্স টিমের প্লেইং ইলেভেনে খেলার। এবং যেহেতু ভেঙ্কাটেশ আয়ার প্র্যাকটিস ম্যাচে ওপেনিংয়ে দুটো ম্যাচেই ব্যর্থ হয়েছেন, তাই হয়তো ফিল সল্টের সঙ্গে হায়দ্রাবাদের বিরুদ্ধে এই আঙ্ক্রিস রাঘুবংশীকেই আমরা কেকেআরের ওপেনিংয়ে দেখতে পেতে পারি। দেখাই যাক শনিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে এই দুই তরুণ ক্রিকেটারকে কি প্লেইং ইলেভেনে খেলাবে কেকেআর টিম, সেটাই এখন দেখার বিষয়। তবে আমার মতে এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, যেহেতু প্র্যাকটিস ম্যাচে কোনো ক্রাউড ছিল না, তাই সেরকম প্রেসারও ছিল না, এবং তারা যেহেতু ইয়ং প্লেয়ার, তাই বিশাল ক্রাউডের সামনে প্রথম ম্যাচেই কেকেআরের প্লেইং ইলেভেনে খেলানো উচিত হবে না এই দুই প্লেয়ারকে। বাকি তোমাদের কি মনে হয়, আঙ্ক্রিস রাঘুবংশী ও সাকিব হোসেনকে কি কেকেআরের একাদশে খেলানো উচিত? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।